আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হত্যা মামলা সহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 বিচারক মোহাম্মদ আব্দুন নূর এ আদেশ দেন। আদালতে পুলিশের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের ভেতরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসির দাবি করে বিক্ষোভ করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আরভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজা কান্দিতে আপার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা উনি 1 নম্বর আসামি। 2013 সালে সিঙ্গাইল উপজেলার গোবিন্দনাল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত বছর 25শে অক্টোবর উপজেলার গোবিন্দলাল গ্রামের মোহাম্মদ মজনুমুল্লাহ বাদী হয়ে সিঙ্গার থানায় হত্যা মামলা করেন। মমতাজ বেগমের নামে মানিকগঞ্জের সিঙ্গার থানায় 3টি হত্যা মামলা রয়েছে। এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলায় প্রধান আসামি তিনি। 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন মমতাজ। ওই বছরই 9ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। মমতাজ বেগমের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। বুধবার বিকালে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া। ইউজিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধবার পদত্যাগ করার পর কুয়েট উপাচার্যের ব্যক্তিগত গাড়িটি তিনি ফিরিয়ে দেন। টানা 2.5 মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেওয়ার পর গেল 1 মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। বুধবার উপাচার্যের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তিনি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান। সাভার ও আশুলিয়ায় জলাবদ্ধতা দূর করতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভারের আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় হাজেরা খাতুন দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, টানা 2 দিনের বৃষ্টিতে সাভার আশুলিয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে গার্মেন্টস শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাগেরহাটে নিয়োগ বিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে স্মারকলিপি দিয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বাগেরহাটে সংক্রামক রোগে মৃত্যুর হার কমাতে সেবার মান উন্নয়ন ও ডিজিটালাইজেশনের বিষয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর হাবিবুর রহমান। ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। ক্যাম্পে 5 জন চিকিৎসক 500-এরও বেশি রোগীকে সেবা দেন। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে পাকুন্দিয়ায়। লক্ষ্মীপুরে বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে 3 দিনের জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মেহেরপুরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ হয়েছে। নীলফামারীর ডোমরডাক বাংলো মাঠে ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। মেলায় জেলার 25টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা নানান উদ্ভাবনী প্রদর্শন করেন। কুড়িগ্রামে 4 দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা। মানববন্ধনে ওষুধ বিক্রিতে কমিশন বাড়ানো, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন সহ 4 দফা দাবি জানান তারা। একই দাবিতে নীলফামারীতেও মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে, মাদক ও শিশুশ্রম প্রতিরোধে মানববন্ধন, সচেতনতামূলক ক্যাম্পেইন ও শিক্ষাবৃত্তি সম্মাননা অনুষ্ঠান হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দখল দূষণে মৃতপ্রায় পিরোজপুরের ভাড়ানি খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে খালটির সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। প্রতিনিধি ফাসিউল আলম বাচ্চুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পিরোজপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ ভাড়ানি খাল। তবে কালের পরিক্রমায় দখল দূষণে খালটি হয়ে উঠেছে ময়লা আবর্জনার গন্তব্য। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন বাস্তবতায় খালের বিপন্ন বাস্তুতন্ত্র উদ্ধারে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। খাল সংস্কারের পাশাপাশি উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনাও। ডেঙ্গু মশার উপদ্রব হয় এখান থেকে এবং গন্ধ বা খালের নব্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই খালটা যদি খনন করা হয় এবং দখলমুক্ত করা হয়, আমরা পিরোজপুরবাসী আমরা অনেক উপকৃত হব। জলাবদ্ধতা না হলে আমরা শহরবাসী আরামে থাকতে পারবো। আমরা আশা করি যে এই খালটি আবার আগের মতো সেই গতি ফিরে পাবে। এখানে জলাবদ্ধতা দূর হবে, জনগণের দুর্ভোগ অনেক লাঘব হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যায়ক্রমে অন্যান্য খাল সংস্কার ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা ভবিষ্যতে এই খালটিকে আরো সুন্দর করার জন্য সরকারি পর্যায়ে আমরা কার্যক্রম গ্রহণ করব। খালের পারে যাদের বাড়ি তাদেরকে আমরা মাইকিং করেছি, তারা যেন তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়। আশা করি তারাও প্রস্তুত আছে, তারাও আমাদেরকে সাহায্য করবে বলে অঙ্গীকার করেছে। ভাড়ানি খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন।